আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম দেহের তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। এই দেহের তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়া ইতিপূর্বে কয়েকটা অংশ নিয়ে আলোচনা করেছি। এই পর্বের মধ্যে কিছু আলোচনা করব, দুইটা অংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে দিয়ে কী দিয়ে সৃষ্টি করেছেন, কীভাবে দিয়ে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলার কাজ কি, সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, আশ্চর্য ধরনের তত্ত্ব হলো এই দেহের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের দেহকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, দেখবে আমি আল্লাহ তাআলা কি জিনিস, কি আমি আল্লাহ তাআলা কি। তো চিন্তা করেন, আল্লাহ তাআলা এই মানব দেহের মধ্যে এত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে যদি একটা যদি কাজ না করে, তাহলে আমাদের অবস্থাটা কীরকম হবে। যেমন ধরেন, আল্লাহ তাআলা আপনি আমাদের শরীরের মধ্যে, মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা জিহ্বা সৃষ্টি করেছেন। এই জিহ্বার দুইটা দরজা আছে, দুইটা পথ আছে। শুধু তাই না, এই জিহ্বার মধ্যে প্রায় ৯,০০০ স্বাদ গ্রহণ করার মতো কোষ আছে। যদি একটা কোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা স্বাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন হৃৎপিণ্ড, যাকে বলা হয় হৃৎপিণ্ড বা হাড়। এই হাড়ের সাথে সে এই হাড়ের সাথে সংযুক্ত আছে সারা শরীরের, সমস্ত শরীরের রক্তের শিরাগুলা এই হাড়ের সাথে সম্পৃক্ত। শুধু তাই না, ফুসফুসের মধ্যে যত রক্তের শিরা আছে, রক্তের কোষ আছে, এই রক্তের কোষগুলা হাড়ের সাথে সম্পৃক্ত। এই কারণে হাড় সমস্ত শরীরের থেকে রক্ত সংগ্রহ করে এবং জায়গায় জায়গায় এই রক্তগুলো পৌঁছায় দেয়। হাড় ফুসফুস থেকে রক্ত সংগ্রহ করে এবং জায়গায় জায়গায় পৌঁছায় দেয়। শুধু তাই না, এই হাড়ের প্রায় মিনিটে ৭৫ থেকে ৮০ বার বাম্প করে বা স্পন্দন করে। আমরা যে দেখি এভাবে নড়ে, পাম্প করে। আল্লাহ তাআলা দেখেন কি সিস্টেম করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। একটু গবেষণা করেন, মানব দেহ নিয়ে গবেষণা করেন, আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা অবশ্যই দিবেন। সম্মানিত বন্ধুগণ, যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। পাশে থাকার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও করার জন্য উৎসাহিত দান করবেন।